অ্যাম্বুলেন্স আছে কিন্তু কোনো কাজেই লাগে না। পুরসভার গ্যারেজে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। চরম সমস্যায় ঘাটালের খরারপুর এলাকার বাসিন্দারা। এটা খড়ার পুরসভার গ্যারেজ। এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এখানে খড়ার পুরসভার 10টি ওয়ার্ড। পুরো এলাকার বাসিন্দাদের সুবিধার জন্য দুটি অ্যাম্বুলেন্স, একটি বাম আমলে বরাদ্দ করা হয়, আরেকটি বছর 5 আগে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে দুটি অ্যাম্বুলেন্সের অবস্থাই খারাপ। একটি পড়ে রয়েছে পুরসভার গ্যারেজে। দীর্ঘদিন ব্যবহার না করায় অ্যাম্বুলেন্সের গায়ে জমেছে ধুলো। আরেকটি অ্যাম্বুলেন্সের দেখাই নেই। তাই পুরো এলাকার বাসিন্দাদের জন্য দুটি অ্যাম্বুলেন্স থেকেও নেই। প্রয়োজনের সময় ভরসা ঘাটাল মহকুমা হাসপাতাল, সেটাও প্রায় 12 কিলোমিটার দূরে। স্থানীয়রা চান এই দুটো অ্যাম্বুলেন্স অন্তত দ্রুত চালু করুক পুরসভা। পৌরসভার দুটো অ্যাম্বুলেন্স ছিল, এখন দুটোর জায়গায় একটাও নেই, একটা ভাঙা হয়ে পড়ে আছে। কিন্তু কোনো বিপদ হলে অ্যাম্বুলেন্সের কোনো দেখা পাওয়া যায় না। আমাদেরকে বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে অনেক টাকা খরচা করে অ্যাম্বুলেন্স আমাদেরকে দিয়ে পাঠাতে হচ্ছে। চেয়ারম্যানও নির্বিকার, কোনো কিছু তার উত্তর দিতে পারছে না। আমাদের সময় একটা অ্যাম্বুলেন্স আমাদের ছিল, একজনের জায়গায় দুজন ড্রাইভার রয়েছে। এই কাটমানি সরকার, কাটমানি ছাড়া আর কিছু বুঝেনি। চেষ্টা চরিত্র করে বাড়াবার ব্যবস্থা করছি। তারপরে কতদিন চলবে অ্যাম্বুলেন্সটা সেটা আমরা দেখব। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ঠাকুরপুকুরে সৃজনী খ্রিস্টান পাড়ায় বেহাল নিকাশি, জলযন্ত্রণা চরমে। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলে জমা জল বেরোনোর ব্যবস্থাই নেই, তাই এই দুর্ভোগ। যা চলছে গত 3 বছর ধরে, পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ব্যুরো চেয়ারম্যান। বৃষ্টি হলেও রাস্তায় জল, বৃষ্টি না হলেও রাস্তায় জল। জমা জলে দুর্ভোগের এই ছবি কলকাতা পুরসভার 143 নম্বর ওয়ার্ডের ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের পাশে সৃজনী খ্রিস্টান পাড়া। এই এলাকাতেই সারা বছর জমা জলে ভোগান্তি চরমে। খ্রিস্টান পাড়ায় রয়েছে একটি পুকুর। একসময় এই পুকুর ছিল জল নিকাশির বড় ভরসা। স্থানীয়দের দাবি, বছর 3 আগে এই পুকুরে প্রমোটারের নজর পড়ে। পুকুর ভরাট করতে ফেলা হয় আবর্জনা। পুকুরের ধার ঘেঁষে পাঁচিল তোলারও চেষ্টা করা হয়। রুখে দাঁড়ান স্থানীয়রা। মাঝপথে পাঁচিল তোলার কাজ বন্ধ করে দেয় পুলিশ। তখন থেকেই সমস্যার শুরু, কারণ এই পাঁচিলের জন্যই ড্রেনের জল পুকুরে গিয়ে পড়ছে না, ফলে ড্রেনের জল রাস্তায় দাঁড়িয়ে যায়। সারা বছর এই সমস্যা। বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে, তখন রাস্তায় হাঁটু জল। স্থানীয়দের দাবি, 3 বছর ধরে এই হাল। তৃণমূল কাউন্সিলরকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। জলটা তো অনেক দিন দিয়েই জমে আছে, আর ওই পায়ে হাজা হয়ে যাচ্ছে, তারপরে ফুচকুড়ি হয়ে যাচ্ছে। কেন এই রাস্তা দিয়ে তো সব যাওয়া আসা হচ্ছে, এই 3 বছর ধরে এরকম ভাবে হচ্ছে। ম্যালেরিয়া মশা হচ্ছে, বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার প্রবলেম হচ্ছে। ওয়ার্ড অফিসে বারবার জানানো হচ্ছে, কিন্তু ওয়ার্ড অফিস কোনো গুরুত্ব নিচ্ছে না। এই টোটাল সিস্টেমটা কেআইপির হাতে, আর সব দায় কর্পোরেশনের ঘাড়ে পড়ছে। আমরা এই দায় নিতে রাজি নই। তারা পাম্প দিচ্ছে না, তার দায় কাউন্সিলর কোথাও লোকের কাছে খারাপ হচ্ছে, চেয়ারম্যানের কাছে আপনারা আসছেন। আমরা কেআইপিকে বলেছি আগামী 1 থেকে 2 দিনের মধ্যে ওখানে পাম্প দিতে। অরবিন্দনগরে আমার জল জমছে, খ্রিস্টান পাড়া সৃজনী, সেখানে আমাদের পাম্প আছে, আমরা পাম্প চালাবো, অরবিন্দনগরে ফেলবো, অরবিন্দনগর থেকে আবার রিলে করে আরেকটা জায়গায় ফেলবো। ঠাকুরপুকুর থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। হাওড়া জুট মিলের পাশে পুকুর, আর সেই পুকুরে মাটি ফেলে ভরাটের চেষ্টা। অভিযোগ জুট মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এইভাবেই সরব হন দক্ষিণ সাকরাইল গ্রাম পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ, আর এই কারণে সম্প্রতি তাকে থানায় বেশ কয়েক ঘন্টা বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বাধায় পুকুরে বোঝানোর কাজ এখন বন্ধ। হাওড়া দক্ষিণ সাকরাইল গ্রাম পঞ্চায়েতের সারেঙ্গা। এখানে রয়েছে একটি জুট মিল, পাশেই তাদের পুকুর। এলাকার জল নিকাশির বড় ভরসা এই পুকুর। স্থানীয়দের অভিযোগ, এমনই একটি পুকুর বুঝিয়ে ফেলার চেষ্টা করছে জুট মিল কর্তৃপক্ষ। পুকুরগুলো যদি এরকম বুঝিয়ে দেয়, আমাদের এই বাচ্চা ছেলে মেয়েদের ভবিষ্যৎ, এরা সাঁতার শিখবে কোথায়? এখন এইসবের তো অসুবিধা আমাদের। এত আতঙ্কই আমরা রয়েছি, যখন তখন বলে বুঝিয়ে দেবো।
স্থানীয়দের দাবি পুকুর ঘিরে ফেলতে পাঁচিল তোলার কাজ শুরু হয়, কাটা হয় বেশ কয়েকটি গাছ। এসবই দেখে পথে নামেন স্থানীয়রা। তাদের বাধায় বন্ধ হয়ে গিয়েছে পাঁচিল দেওয়া এবং পুকুর বোজানোর চেষ্টা। বিএলওর থেকে শুরু করে পিডাব্লিউডি, ডিএম আমরা প্রত্যেককে জানিয়েছি। জলাশয় বন্ধ হয়ে যাওয়া মানে আজ এইটাকে বন্ধ করেছে, আগে ওইটাকে বন্ধ করেছে, তারপরে এইগুলো বন্ধ করবে। এই যে বৃষ্টিগুলো হয়, এই যখন এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে, বৃষ্টিটা তো পুরো ঘরে ঢুকবে। পুকুর বোজানোর চেষ্টা প্রতিবাদ করেন দক্ষিণ সাকরাইল গ্রাম পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ আনিনুর শেখ। অভিযোগ, এতেই তিনি বিপাকে পড়েন। সম্প্রতি তাকে সাকরাইল থানার পুলিশ ডেকে পাঠায়। থানায় গেলে পঞ্চায়েতের কর্মাধ্যক্ষকে ঘণ্টা 5 আটকে রাখা হয় বলে অভিযোগ। তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই যে পুকুরটা ঘেরার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম, করে থাকার ফলে আমাকে থানায় হোল্ড করিয়েছিল 5 ঘন্টা। লোকাল পঞ্চায়েত মেম্বারকে গিয়ে এরকম হ্যারাসমেন্ট করানো, প্রতিবাদটা কি ছিল পুকুর নিয়ে, সাধারণ মানুষের নিয়ে। এটা একটা নিন্দনীয় ঘটনা। পুকুর ভরাট করা যাবে না এবং ওটা বছর 2 আগে পুকুরটা ওরা ভরাট করতে গিয়েছিল। সেখানে আমরা বিএলওকে জানিয়ে এবং আইনের মাধ্যমে পুকুরের চরিত্র আবার ফিরিয়ে আনা হয়েছে। পুকুরের চরিত্র আমরা কোনোদিনই বদলাতে দেব না। যদি বদলানো হয় তার জন্য আইনানুগ ব্যবস্থা আমরা নেব। আমাদেরই তো পুকুর, সব ঠিক আছে। এই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা বলতে নারাজ। ওইটা নিয়ে যা কিছু জানার ওটা নিয়ে আপনি আমাকে ফোন করবেন না, আপনি রেজিস্টার অফিসে যোগাযোগ করুন। আমি এই বিষয়ে কোনো কথা বলতে নারাজ আপনার সাথে। হুগলির বৈদ্যবাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ড পীরতলা এলাকা। সম্প্রতি এখানে মাটি আর আবর্জনা ফেলে একটি পুকুর ভরাট করা হয়। এই অভিযোগ পেয়ে পুকুরকে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু করেছে পুরসভা। আমি ডিএম এসডিওকে বলবো যে ফিশারি ডিপার্টমেন্ট যাতে আরও তৎপর হয়, যে কমপ্লেনগুলো যাচ্ছে পৌরসভা লোকাল সেল গভর্নমেন্ট থেকে, সেইগুলো যাতে তারা ভালোভাবে ইনকোয়ারি করে এবং ভালোভাবে ব্যবস্থা নেয়। করা যদি ব্যবস্থা 2-1টা যদি নেওয়া হয়, তাহলে দেখবেন এই ধরনের অসামাজিক কাজকর্ম কেউ করার সাহস পাবে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী এবং হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, খড়দায় ফের গোষ্ঠী কোন্দল। এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দল। দুপক্ষের মারপিটে জখম হয়েছেন 2 জন। তদন্তে রহরা থানার পুলিশ। কি ঘটনা ঘটেছিল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর, আরো বিস্তারিত বলবে। সুবীর, কি জানা যাচ্ছে, কি ঘটেছিল? দেখো, দীর্ঘদিন ধরে খড়দহ পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত সোলেপাড়া এলাকাতে দীর্ঘদিন ধরে কিন্তু গোষ্ঠী সংঘর্ষ লেগেই ছিল এবং গতকাল রাত্রিবেলা 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের অভিযোগ, অর্থাৎ ওই অঞ্চলে পাতুলিয়া পঞ্চায়েতের তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভাপতি রয়েছেন ইমরান খান, তার দিকে অভিযোগের আঙুল। তার দলবলের লোকজন কিন্তু অপর গোষ্ঠীর উপরে হামলা চালায় এবং এই হামলা চালানোর ঘটনায় কিন্তু 2 জন ব্যক্তি আহত হয়েছে। তাদেরকে একজনকে পাতুলিয়া স্বাস্থ্য কেন্দ্র, আরেকজনকে বীরেন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে তারা চিকিৎসাধীন রয়েছে। গোটা ঘটনা এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং এই গোষ্ঠী সংঘর্ষের ফলে কিন্তু এলাকার যারা মানুষজন রয়েছে তারাও কিন্তু যথেষ্ট ক্ষিপ্ত হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এই রকম গোষ্ঠী এই এলাকায় এই ধরনের ঘটনা ঘটেই চলেছে এবং ইমরান খান যিনি রয়েছেন তৃণমূল নেতা, তিনি অভিযোগ অস্বীকার করেছে। পরিস্থিতি দীর্ঘদিন ধরে কি এই ধরনের এই সংঘর্ষ চলছিল? হ্যাঁ দেখো, একদমই এর আগেও কিন্তু 21শে জুলাইয়ের আগেও কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটেছিল, কিন্তু এত বড় রকমের কিছু হয়নি। কিন্তু গতকাল রাত্রিবেলা সেই ঘটনায় কিন্তু পুরো পুনরাবৃত্তি হয় এবং সংঘর্ষ হয় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ। কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বেশ, ধন্যবাদ।